মেহেদি পড়তে ভালোবাসে না এরকম মেয়ে খুব কমই খুঁজে পাওয়া যাবে। মেহেদি হলো মেয়েদের সৌন্দর্যকে দারুণভাবে ফুটিয়ে তোলে। তাই আমিও হাতে মেহেদি পড়তেছি। হাই এভরিওয়ান, আমি কবিতা। আজকে চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেটা হলো স্কুল পিকনিক। আমরা বাচ্চাদের স্কুল থেকে পিকনিকে যাচ্ছি। আমার যাওয়ার এবার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের জন্য যেতেই হলো। স্যার আমাদের জন্য সিলেক্ট করেছে ঢাকা কেরানীগঞ্জ আইল্যান্ড পার্ক। তো সীমা চলে আসছে, আমরা রিক্সায় চড়তেছি। কারণ আমরা অবশ্য রিক্সা দিয়ে কিন্তু যাব না, আমাদের জন্য স্যার 3টা বাস রেডি করেছে। আমরা অলরেডি রওনা দিলাম। এই যে আমাদের সেই লোকেশন, আমরা নিরিবিলি চলে আসছি। এটা হলো আমাদের বাস। এই যে পরপর 3টা বাস দেখা যাচ্ছে, এই 3টা বাসই স্যার আমাদের জন্য সিলেক্ট করেছে। তো যার যে বাসে ইচ্ছা সে সেই বাসে উঠতেছে। তো আমরা উঠে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বাস। আর আমরা আল্লাহর উদ্দেশ্যে রওনা দেব। এখনই আমাদের বাস ছেড়ে দিবে। আমরা সবাই বসে গেছি বাসে। আর বাসে যাব, আনন্দ হবে না, মজা হবে না, সেটা কি করে হয়? তাই শাহনাজ ম্যাডামের উদ্দেশ্যেই আমার 3-4বার পিকনিকে যাওয়া হয়েছে। সে আসলে অনেক মজার একজন মানুষ। সে সবাইকে অনেক মজা দিতে পছন্দ করে এবং সে নিজেও অনেক এনজয় করে। তাই বুঝতেই তো পারতেছেন আমাদেরকে দেখে। বাসে উঠে অলরেডি নাচানাচি শুরু হয়ে গেছে। নাচলেই তো হবে না, খাবারও খেতে হবে। তাই স্যার আমাদের জন্য সকালে বোনা খিচুড়ির ব্যবস্থা করেছিল। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আমার খাওয়া দেখে হয়তো বুঝতে পারতেছেন আসলে খিচুড়িটা কতটুকু মজা হয়েছে। খিচুড়িটা অনেক 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 বেশি মজা হয়েছিল। তাই আমরা বাস 10 মিনিটের জন্য স্টপেজ দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসছি আমরা ডান্স করার জন্য। পিকনিকে যাবো আর ডান্স হবে না, সেটা কি করে হয় বলেন তো? পিকনিকের মজাই মূলত বাসে হয়। কারণ যেখানে আমরা যাব ওইখানে যাওয়ার পর সবাই যার যার মতো আলাদা আলাদা হয়ে যায়। তো বাসে তো আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাসে আমাদেরকে বেশি এনজয় করতে হয়। আর বাসে আমরা দারুণ সব সময় এই নিয়ে 4বার যাওয়া হয়েছে। 4বারই অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমরা ম্যাজিক আইল্যান্ড পার্কে। আমরা এখন বাইরে, এই যে স্যাররা দাঁড়িয়ে আছে, আমরা অপেক্ষা করতেছি। আরেকজন স্যার টিকিট কাটতে গেছে। আমাদের টিকিট চলে আসলে আমরা চলে যাব। অলরেডি আমাদের টিকিট চলে আসছে। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে হলো ম্যাজিক আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। পার্কটা অনেক সুন্দর। স্যার সবসময় আমাদের জন্য ভালো কিছু জায়গা নির্ধারণ করে। তো সব জায়গাগুলাই আসলে অনেক সুন্দর হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি স্কুল পিকনিকটা আসলে ক্যান্সেল করতে চাই না, সব সময় চেষ্টা করি স্কুল পিকনিকে যাওয়ার জন্য। তো আমাদের এবারে অফারে ছিল, আমরা ওয়াটার কিংডম আছে, আমরা ওইখানে ওয়াটারে নামবো। আমার টলি দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি মনে হয় বেড়াতে গেছি, আসলেই না। আমরা ওয়াটারে নামবো, ভিজা কাপড়ের একটা প্রবলেম থাকে, সেই জন্যই এই টলিটা নিয়ে গিয়েছিলাম। ফুল দেখে একটা সুন্দর কবিতার কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনি যখন একটি ফুলকে পছন্দ করেন তখন এটি গাছ থেকে ছিঁড়ে ফেলেন, কিন্তু আপনি যখন একটি ফুলকে ভালোবাসেন তখন আপনি গাছটিতে পানি দিয়ে ফুলটির পরিচর্যা করেন। এটাই হচ্ছে ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য। আসলে ফুল অনেক সুন্দর একটা বিষয়। ফুলকে ভালোবাসে না এমন মানুষ নেই। যাই হোক, ম্যাজিক আইল্যান্ড পার্কে গিয়ে আমরা কিছু ম্যাজিক দেখেছি। সেটা হলো এই অদ্ভুত প্রাণীগুলো। ওইখানে দেখেন এই প্রাণীগুলো নড়াচড়া করে, খুব অবাক করা একটা বিষয় না? দেখতেছেন এগুলো কিভাবে নড়াচড়া করতেছে? আমার কাছে মনে হলো ওই পার্কে গিয়ে যখন আমি এই উদ্ভট প্রাণীগুলোকে দেখেছি, তখন মনে হচ্ছে এই পার্কের নাম সিলেক্ট করার পিছনে এই প্রাণীগুলোর জন্যই হয়তো এই নামটা সিলেক্ট করা হয়েছে ম্যাজিক আইল্যান্ড। আসলে এগুলা কিন্তু দারুণ ম্যাজিক দেখাচ্ছে। আমি তো প্রথমে দেখে হতভম্ব হয়ে গেছি। আজব তো, এগুলো কিভাবে নড়াচড়া করে। কারণ আমি সাধারণত এরকম প্রাণী নড়াচড়া করতে খুব কমই দেখেছি। কোনো একটা সময় হয়তো দেখেছি, কিন্তু ওই পার্কে অনেকগুলা ছিল, যতই দেখেছি সবগুলাই নড়াচড়া করে। দেখতেছেন প্রাণীগুলো খুব দারুণভাবে নড়াচড়া, আর একটা বিকট শব্দ, ওদের একটা সাউন্ডও হচ্ছিল। সাফওয়ান তো এগুলোকে দেখে অনেক খুশি, ওর হাসি দেখে হয়তো বুঝতে পারতেছেন।
যাই হোক, কথা না বাড়ি আমরা চলে আসলাম ওয়াটার কিংডমে। এই তো আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করতেছি। তো আমি নন্দন, ফ্যান্টাসি এবং গত বছর ড্রিম হলিডে পার্ক, এবার কেরানীগঞ্জ আইল্যান্ড পার্ক, সবগুলা পার্কেই ওয়াটার কিংডম আছে। তো ওয়াটার কিংডমের ক্যাটাগরিটা প্রায় সেম সব কিছুতে। ফ্যান্টাসিটা অবশ্য অনেক বড় ছিল। ড্রিম হলিডে যেটা ছিল এটাও বড় ছিল, সেটা নরসিংদীতে। এটা একটু ছোট ছিল কারণ পার্কটা অনেক বেশি বড় ছিল না, ছোট, তারপরও অনেক ভালো লেগেছিল। আসলে কি, ঘুরতে অনেক ভালো লাগে, কে না ভালোবাসে ঘুরতে। আর আমি তো ঘুরতে অনেক পছন্দ করি। আমার রীতিমতো ব্লগ যারা দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি ঘুরতে অনেক পছন্দ করি। তাই ঘোরার যখন কোনো কিছু আমি শুনি, আমি দৌড়ে চলে যাই ঘোরাঘুরি করার জন্য। কারণ ঘুরলে মানুষের মন এবং দিল সব কিছু ফ্রেশ থাকে, সবসময় মানে ভালো লাগা কাজ করে। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন তখন আপনার মনটা এমনিতেই ভালো লাগবে। সাংসারিক কাজকর্ম থেকে ধরে সব কিছুতেই আপনার মন বসবে। তাই আমি একটু খুশিতে খুশিতে ডান্স করতেছি। ওয়াটার কিংডমে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়, কারণ পানিটা অনেক ফ্রেশ, অনেক ভালো লাগে। তো খুব বেশি সময় আমরা ওইখানে থাকতে পারি নাই, আমরা চলে আসছি কারণ আমাদের কাছে টাইম খুব কম ছিল। আমাদের সব কার্যক্রম শেষ করে যে আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি, ওয়াটার কিংডম থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের দুইটাই টাইম ছিল। দুইটার মধ্যে আমাদেরকে আবার খাবারের রেস্টুরেন্টে পৌঁছাইতে হবে। তাই আমরা লেট না করি আমরা বের হয়ে গেলাম। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, আমরা যখন ওয়াটারে গিয়েছিলাম তখন আমরা প্রথমে ভেবেছিলাম, আমরা যখন পার্কে প্রবেশ করছি তখন যে রাইডারগুলো ছিল এগুলাতে আমরা মানে চড়বো, কিন্তু একটা ডিসিশনের কারণে আমরা চেঞ্জ করে ওয়াটারে আগে চলে যাই। তো সারা সাফওয়ানের হাতে টিকিটগুলো ছিল, সে টিকিটগুলো ওরা হারাই ফেলছে। এখন তো বুঝতেই পারতেছেন টিকিটগুলোতে আমাদের 6টা রাইডার ছিল। তো আমি একটু রাগি করেছিলাম, কারণ একটা রাইডারও চড়তে পারবো না। চড়তে পারবো কারণ আলাদা করে আবার টিকিট কিনে তারপর চড়তে হবে। তো কি ভাগ্য দেখেন, আমি যখন ওয়াটার থেকে বের হই তখন আমি 2টা টিকিট পেয়েছিলাম, যেটাতে 6টা রাইডারই ছিল। এটা কিন্তু দারুণ মজার একটা বিষয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। কারণ আসলে দেখেন, আমরা আমাদের টিকিটগুলো হারাই ফেলছি, আরেকজন হয়তো আমাদের মতো হারাই ফেলছে, আর সেই টিকিটগুলো আমরা পেয়ে আমরা এনজয় করে চলে আসলাম। যাই হোক, এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। এটা আমরা এখন দুপুরের লাঞ্চটা ভালো ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল তাই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে সাফওয়ান চলে আসছে ডিমের ভিতরে। সাফওয়ান এইমাত্র ফুটে ফুটে বের হলো, এই যে বের হয়ে গেছে সাফওয়ান। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, এটা ট্রিট দিয়েছিল বিদেশির বউ। বিদেশির বউ কে জানেন? এই হলো সীমা, আমার ফ্রেন্ড। ও আমাদেরকে আইসক্রিম খাওয়াইছিল, কারণ অনেক গরম লাগতেছিল। বলো চলো আইসক্রিম খাই, তাই আইসক্রিম খেতে চলে গেলাম। আইসক্রিম খাওয়া শেষ করে চলে আসলাম আমরা রাইডারগুলোতে চড়ার জন্য। এই যে দেখেন সাফওয়ান গাড়িতে চড়ে গেছে, সেই গাড়িতেই দেখেই পাগল হয়ে গেছে, বলতেছে মা আমি এই গাড়িতে উঠবো, এই গাড়িতে উঠবো। তো বুঝিনি তো, সাফওয়ান বলে কথা, না ওঠায় কি পারা যায়। এটাতে চড়তে গেছে সারামণি। আমার এইগুলা একদমই ভালো লাগে না, আমার মনে হয় এগুলাতে যদি আমি চড়ি আমার মাথা ঘুরে আমি পড়ে যাব। খুব ঘুরে, অনেক জোরে জোরে ঘুরে, আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি সাদা মনের মানুষ, সাদা মাঠা যে রাইডারগুলো ছিল এইগুলাতে আমি চড়েছিলাম। তো সীমা বলতেছিল চলো আমরা এটাতে যাই। আসলে এই রাইডারগুলোর নাম কি আমার এতটা খেয়াল নেই, কারণ আমি নামগুলা ওইখানে আমি এতটা খেয়াল করি নাই, তাই আমি আপনাদেরকে নামগুলো বলে পরিচয় করে দিতে পারলাম না। অবশ্যই আপনারা ওইখানে গেলেই এগুলো দেখতে পারবেন। তো আমরা এটাতে চড়লাম, এটা মোটামুটি ভালোই লেগেছিল চড়তে। এত বেশি জুড়ে এটা ঘুরে না, আস্তে আস্তে ঘুরে। তো খুব মজা লেগেছিল এটাতে চড়ে। তো আপনারাও যাবেন, এগুলোতে চড়বেন, দেখবেন অনেক 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 ভালো লাগতেছে। কারণ ভালো লাগার জন্য কিন্তু ঘুরতে হবে, না ঘুরলে ভালো লাগবে না। এই যে সাফওয়ান বেবি আবারও চলে আসছে এটাতে চড়ার জন্য। সে খালি ঘোড়া গাড়ি যেগুলো আছে সেইগুলোই পছন্দ করে।
এখন সে এটাতে তার ফ্রেন্ডকে নিয়ে উঠছে। সে দেখেন এটা চালু হওয়ার আগে এরকমভাবে ঘোরাচ্ছে, মানে সে নিজে এটাকে চালিয়ে ফেলবে। এই তো সম্পূর্ণ পার্কটা আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। পার্কটা ছোট হলেও বেশ দারুণ, অনেক সুন্দর। স্যারের পছন্দের মানে প্রশংসা না করলেই নয়, কারণ স্যার সবসময় ভালো মানের জায়গায় নিয়ে যেতে চায়। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। জানি না স্যার আমার এই ব্লগটা দেখবে কি না, তবুও আমার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ দিয়ে দিলাম। তো সব কিছু চলা শেষ, এখন আমরা চলে আসলাম ওয়াটার ডান্স দেখার জন্য। তো ওয়াটার ডান্স সাথে এত সুইট সুইট ফ্লাওয়ার, দেখলেই মন ভরে যায়। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ নাই। ফুলকে আমরা সবাই অনেক ভালোবাসি। ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল যতই যেমনই হোক না কেন, ফুল দেখলেই মন ভালো লাগে। আপনারা যারা বাচ্চাদেরকে স্কুলে দিয়েছেন, তো স্কুল থেকে যেখানে পিকনিকে নিয়ে যায়, আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে ওই জায়গাগুলো দেখানোর জন্য। কারণ এই পিকনিকটা কিন্তু মেন বিষয় না, এখানে কিন্তু একটা বড় একটা কথাও থেকে যায়, সেটা হলো শিক্ষা সফর। এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে, জানার অনেক বিষয় আছে, বোঝার অনেক বিষয় আছে। তাই সর্বাধিক চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই জিনিসগুলা, এই বিষয়গুলো ওদেরকে তুলে ধরার জন্য। একটা সময় পরে বাচ্চারা বলবে আমরা তো এখানে যেতে পারি না, ওইখানে যেতে পারি না, তোমরা আমাদেরকে এগুলার সাথে আমাদেরকে পরিচয় করাই দাও নাই, যাতে আমাদের বাচ্চারা এরকম কমপ্লেন না করতে পারে। তাই আমরা চেষ্টা করব তাদেরকে এই জায়গাগুলো, বিভিন্ন জায়গাগুলো উপভোগ করানোর জন্য। তো সব শেষে আমি শাহনাজ ম্যাডামকে একটা ধন্যবাদ দিব, কারণ সে সর্বাধিক আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে এই স্কুলের পিকনিকটাতে যাওয়ার জন্য। তার জন্য হয়তো আমরা এত এনজয় করতে পারি, কারণ আসলে অনেক মজা হয়। এখানে লাস্ট ফটোশ্যুট হচ্ছিল, কারণ স্যার সবাইকে, যারা ওইখানে অ্যাটেন্ড করেছিল সবাইকে নিয়ে ফটোশ্যুট করেছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।